বাংলাদেশে বজ্রপাত দিন দিন একটি নীরব দুর্যোগের রূপ নিচ্ছে। প্রতি বছরই প্রাক বর্ষা মৌসুম এলেই বাড়তে থাকে বজ্রঝড়, আর সেই সঙ্গে বাড়ে প্রাণহানির ঘটনাও। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধির কারণে দেশে বজ্রপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন গবেষণা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী গত ৫ বছরে দেশে বজ্রপাতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। ২০২১ সালে প্রায় ১০১ জন, ২০২২ সালে ২৬৯ জন, ২০২৩ সালে ২৯৭ জন, ২০২৪ সালে প্রায় ৩০০ জন এবং ২০২৫ সালে আনুমানিক ২৮০ জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতে। এই হিসাবে ৫ বছরে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১,২০০ জনের বেশি। এদের অধিকাংশই গ্রামীণ এলাকার বাসিন্দা এবং খোলা মাঠে কাজ করা কৃষক বা শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদদের মতে বজ্রপাত মূলত বায়ুমণ্ডলের বৈদ্যুতিক ভারসাম্যহীনতার ফল। গরম ও আর্দ্র আবহাওয়ায় মেঘের ভেতর বরফকণা ও পানির ফোঁটার সংঘর্ষে বিপুল পরিমাণ বৈদ্যুতিক শক্তি তৈরি হয়। এই শক্তি যখন মেঘ থেকে মাটির দিকে বা এক মেঘ থেকে অন্য মেঘে নির্গত হয়, তখনই ঘটে বজ্রপাত। বাংলাদেশের মার্চ থেকে জুন মাস পর্যন্ত, বিশেষ করে কালবৈশাখী ঝড়ের সময় এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে। ভৌগোলিক কারণে দেশের কিছু অঞ্চল বজ্রপাতের ঝুঁকিতে বেশি। উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকা, উত্তরাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠ এবং মধ্যাঞ্চলের খোলা প্রান্তরগুলোতে বজ্রপাতের ঘটনা তুলনামূলক বেশি দেখা যায়। এসব এলাকায় খোলা জায়গা বেশি থাকায় মানুষ সহজেই বজ্রপাতের শিকার হন। বজ্রপাত সাধারণত উঁচু বস্তু, খোলা মাঠ, পানি বা ধাতব বস্তুকে লক্ষ্য করে আঘাত হানে। ফলে খোলা জায়গায় অবস্থান করা ব্যক্তি, গাছের নিচে আশ্রয় নেওয়া মানুষ, নদী বা পুকুরে থাকা জেলে কিংবা নৌযানের যাত্রীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তবে অনেকের ধারণা অনুযায়ী শুধু খোলা জায়গাতেই বজ্রপাত হয়, এটি পুরোপুরি সঠিক নয়। টিনের ঘর বা অপর্যাপ্ত সুরক্ষিত বাসস্থানে অবস্থান করলেও ঝুঁকি থেকে যায়, বিশেষ করে যদি বৈদ্যুতিক সংযোগ খোলা থাকে বা সেখানে ধাতব কাঠামো থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। বজ্রপাতের শব্দ শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া সবচেয়ে কার্যকর উপায়। পাকা ভবনের ভেতরে অবস্থান করা সবচেয়ে নিরাপদ, তবে জানালা দরজা বন্ধ রাখা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির স্পর্শ না করাও জরুরি। টিনের ঘর তুলনামূলক ঝুঁকিপূর্ণ, আর খোলা মাঠ, নদী, নৌকা বা উঁচু স্থানে থাকা অত্যন্ত বিপজ্জনক। বজ্রঝড়ের সময় বাইরে থাকলে দ্রুত আশ্রয় নেওয়া, গাছের নিচে না দাঁড়ানো, ধাতব বস্তু থেকে দূরে থাকা এবং মাটিতে শুয়ে না পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে শরীর নিচু করে বসে থাকা তুলনামূলক নিরাপদ। একই সঙ্গে মোবাইল ফোন চার্জে রেখে ব্যবহার না করা এবং পানির সংস্পর্শ এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা বলছেন, বজ্রপাতকে এখন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গুরুত্ব দিয়ে আগাম সতর্কবার্তা, সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় নিরাপদ আশ্রয় ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। নইলে প্রতি বছরই এ ধরনের অপ্রত্যাশিত প্রাণহানি অব্যাহত থাকবে। Fridge.